আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বন্ধুগণ, আজ দেখবেন বিদেশের বাড়িতে বাংলা মেলা কেমন করে হয়। আজ আপনাদেরকে নিয়ে এসেছি বাংলা মেলায়। এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে নিউ ইয়র্কের ব্রঙ্কস এলাকার ফার্দি অ্যাভিনিউতে। ফার্দি অ্যাভিনিউ একটি ফাঁড়ি রাস্তা। এটিকে সিটি কর্পোরেশনের মাধ্যমে অনুমোদন নিয়ে গাড়ি ঘোড়া বন্ধ করে এই রাস্তাতে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই মেলাটি যারা আয়োজন করেছেন তারা হলেন ব্রঙ্কস বাংলাদেশ কমিউনিটি সংস্থা। তাদের প্রচেষ্টাতে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এখনও মেলায় পুরোপুরি দর্শক আসেননি, বেলা দুপুর বাজে এখন, আসেননি দর্শক আসবেন। আস্তে আস্তে যত সময় গড়াবে দর্শকও তত বাড়বে। এক সময় দেখবেন এখানেই তিল ধারণের ঠাঁই রবে না। এই মেলাতে অনেক অস্থায়ী দোকান বসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক বস্ত্র প্রসাধনী, বহু পণ্যের সমাহার, মানুষের কেনাকাটার সুযোগ রয়েছে। এখানে যেমন রয়েছে বস্ত্র, তেমনি রয়েছে কসমেটিক্স, নানান প্রসাধনী সজ্জিত, এবং কি কুটিরশিল্পীও আছে এখানে। নানা ধরনের কুটিরশিল্পও এখানে পাওয়া যায়। তো কেনাকাটার ফাঁকে ফাঁকে এখানে আবার রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে। বড় বড় শিল্পী এখানে আসবেন, বাউল শিল্পীরা আসবেন, বাংলাদেশের জনপ্রিয় গানগুলো এখানে গাওয়া হবে, নৃত্য হবে। সব মিলিয়েই এই বাঙালি মেলা। মেলা মানেই একটি মিলন মেলা। আমাদের পরস্পরের প্রতি ভাই বন্ধু আত্মীয় স্বজন সবার সাথে সাক্ষাতের একটা মুখ্যম বিষয় হলো এই মিলন মেলা। এছাড়া দেখা সাক্ষাৎ হয়, যেমন পিকনিক হলে দেখা সাক্ষাৎ হয়, তারপরে রমজান মাসে ইফতারির অনুষ্ঠান হলে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়। নইলে দেখা সাক্ষাতের সুযোগ নেই, সবাই কর্মব্যস্ত জীবনযাপন। এমনকি বাপে পুতেও দেখা সাক্ষাৎ হয় না। এমনও দেখা গেছে বাবা থাকেন এক কানে, পুত্র থাকেন আরেক কানে। বাবা বাবার সংসার নিয়ে ব্যস্ত, পুত্র পুত্রের সংসার নিয়ে ব্যস্ত, দেখা সাক্ষাৎ হয় না। ঠিক এমনি বাইয়ে বাইয়ে দেখা হয় না, বনে বনে দেখা হয় না, আত্মীয় স্বজন নিয়ে দেখা সাক্ষাৎ হয় না। প্রত্যেক মানুষই কর্মব্যস্ততায় জীবনযাপন করেন। তো আমাদের জন্য, বিদেশিদের জন্য এরকম মেলার আয়োজন একটি অত্যন্ত ভালো বিষয়। আমাদের সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, কৌশল বিনিময় হয়। এটা একটা বড় সুবিধা। মেলা বা মনে করেন যে কোনো একটা অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান বা সামাজিক কোনো অনুষ্ঠান, অথবা রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান, অথবা পিকনিক, ইফতার, এইসব অনুষ্ঠানে কিন্তু এক পরস্পরের প্রতি দেখা সাক্ষাৎ হয়, নতুবা দেখা সাক্ষাৎ হবার কোনো সুযোগ নেই। বন্ধুরা, বিদেশ বাড়ি এমনই এক জায়গা যেখানে কাজ ছাড়া চলার কোনো উপায় নেই। কাজ করতেই হবে বাধ্যতামূলক, কাজ না করলে জীবনটাই বৃথা। কাজ করতে গিয়ে এমনও দেখা গেছে যে একই ছাদের তলে দুই ভাই বসবাস করে, অথচ সপ্তাহ চলে যায়, একজনের সাথে আরেকজনের দেখা হয় না। একই ঘরে থেকেও দেখা হয় না। কারণ এক ভাই যখন বাসায় থাকে, আরেক ভাই তখন কাজে থাকে, আরেক ভাই যখন বাসায় আসে তখন এই ভাই আবার কাজে থাকে। দেখা হয় কখন? সপ্তাহে একদিন দেখা হয় ছুটির দিনে, এছাড়া দেখা হয় না। এখন বুঝতেই পারেন বিদেশ কেমন, বিদেশে আমরা কিভাবে বাস করি। বিদেশে আমরা হাঁপিয়ে উঠি, নানান কারণে জর্জরিত অবস্থা থাকি। কাজেই এ ধরনের মেলা বান্নি বা সমাবেশ, যে কোনো সমাবেশ, আমাদের যে একটা সুযোগ আসে সকলের সাথে দেখা সাক্ষাৎ করার, একে অন্যের ভালো মন্দ জানাশোনা করার। আর নতুবা
একগুঁয়েমি জীবন, কাজের মাঝে থাকতে হয় নতুবা বাসায় বসে থাকতে হয়। তো এই মেলাকে আমরা স্বাগত জানাই। আপনারা দেখবেন ইনশাল্লাহ, আমার ভিডিওতে দেখতে পারবেন আস্তে আস্তে মেলার দর্শক বাড়বে, প্রচুর দর্শক আসবে এখানে। কেউ করবে কেনাকাটা, কেউ গান বাজনা করবে, শুনবে, দেখবে, আবার কেউ বন্ধু বান্ধবের সাথে ছুটিয়ে আড্ডা দেবে। কি বুঝলেন মানুষ কেমন? আপনার পেছনে দেখেন, আপনি সামনে বলেন, কিছু বলেন। এই মেলা বাংলা মেলা সকাল ৯টা দিয়ে শুরু হয়েছে, রাত্রি ৯টা পর্যন্ত চলছে। আমরা কিছুক্ষণ আগেও এসেছিলাম, তখন এত জাঁকজমক ছিল না, তখন এতটা মেলা জমে নাই। এখন মেলা জমছে এবং অনেক বৃদ্ধ, আবাল বনিতা, মহিলা, শিশু সহ অনেকেরই আগমন করছে। এবং এখানে বেশিরভাগ এই স্টলেই মেয়েদের জামা কাপড় দেখা যায়, শিশুদের জামা কাপড় দেখা যায়, কিন্তু পুরুষের কোনো কাপড় চোপড় আমি দেখলাম না কোনো স্টলে। এখানে কি পুরুষ বিদ্বেষী এই মেলাটা? আমি বলবো নিশ্চয়ই পুরুষের জন্য একটা ব্যবস্থা থাকা শুরু নেই। হ্যাঁ, শিল্প আছে, আপনার কসমেটিক্স আছে, হ্যাঁ অনেক কিছু আছে, ফুচকা আছে, তারপরে আর কি আছে, এই যে ওইভাবে দর্শিত আমার কথা শুনেন না। শুনছি, হ্যাঁ, কথা শুনে কি বলেন? এই যে ঘুরে নিছি, এই যে ঘুরে নিছি। এখানে বেশি শুধু বাঙালি না, বাইরের লোকও আছে, আমি দেখলাম কিছু বিদেশি লোক। বাঙালি ছাড়াও আছে, যদিও বাংলা মেলা, বাঙালি দোকান, বাঙালি কাস্টমার, তারপরও কাস্টমারও আছে। মেলা তো সবাই আসতে পারে, সবাই কেনাকাটা করতে পারে। হ্যাঁ, আর বাঙালি ছাড়া তো এরকম মেলা হয়ও না। অবাঙালিও আছে। ও বাঙালিও আছে, তারা তো এরকম মেলা করে না, আমরা মতো করে না, তারা মেলা অন্যরকম পরে। হয়তো কত কয়েকদিন আগে হয়ে গেল কি তাকে কপালে বাংলা মেলা জাঁকজমক হয়, আনন্দ হয়, উৎসব মুখর হয়, মানুষের সুবিধাটা বেশি হয়। যেখানে বাঙালিরা প্রাণের খুঁজে পায়, মানে স্পন্দন, প্রাণের স্পন্দন খুঁজে পায়। বাংলা গন্ধ। আরেকটা গানের কথা বলি মনে করলো, মেলায় গেছি, 2 পয়সার এক বাঁশি কিনে এনেছি, তালপাতার বাঁশি, তালপাতার এক বাঁশি কিনে এনেছি, কিন্তু বাঁশি সে আগের মতো বাজে না। বাজে না। তাহলে কি গাড়ি আছে একটা, তাহলে কি আমি কিশোরকাল ছুটে এসেছি সেই মেলায়, সেই কিছুকাল মনে পড়ে গেল, সেই কথাটাই মনে পড়ে গেল। হ্যাঁ, আসলে মেলা বান্নি একটা মঞ্চ দেখা যাচ্ছে, সে বক্তৃতা হচ্ছে, গান হচ্ছে, ভালো ভালো শিল্পী আসছে, এবং দামি দামি শিল্পী। বাংলা আমরা কেনাকাটার সাথে সাথে আপনি সাংস্কৃতিক উপভোগ করতে পারবেন, গান নাচ, আনন্দ, হ্যাঁ গান নাচ সবই আছে, বাণিজ্য এবং আনন্দ, বাণিজ্য এবং আনন্দ দুটোই আছে। এবং এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, এই যে মামা আমাদেরকে খাওয়াবে, এই যে ফুচকা, আমার জামাল ভাই ফুচকা খাওয়াবে, মামা এই যে জামাল ভাই, মামা কিছু আমার কথা শুনে, জামাল ভাই, হ্যাঁ, মামা খাওয়াবো, মামা কিছু খাওয়াবে, কিছু খাওয়ান। এই যে জামাল ভাই ফুচকা বেছে, এটা আমাদের লোক। মামার কাছে মঞ্জু ভাই, আপনি খাবেন না ফুচকা, খাবেন না এই যে ডালমুড়ি খাবেন না, আচার খাবেন না, এই যে আচার, এই যে দেখেন, এই যে কি আচার নাই বলেন, বেলপুই আছে, আমের আচার আছে, বরুর আচার আছে, সলিতার আচার আছে, আনারসের আচার আছে, অনেক আচার আছে, এই যে তিনি আমাদের মাঝে আছেন, ডালমুড়ি আছে, আমাদের মাঝে ক্রাইম ফুচকা আছে, এই যে ফুচকা রেডি হইতেছে, একাধারে সিইও সম্পাদক হ্যাঁ, আবু তাহের জামাল ভাইয়ের দোকান আছেন, ঠিকানা পত্রিকার সম্পাদক মিজানুর রহমান এবং এএনটিভি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক বল। জনাব ফরিদ ওই আলম। সাংবাদিক নাম আমি 3 জন লোককে 1.5 মিনিটের জন্য আমন্ত্রণ জানাবো। একজন হলেন ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশন জনাব এম মামুন ইসলাম মঞ্চে, একই সঙ্গে আমন্ত্রণ জানাবো সালে আহমেদ, আমাদের ভিএনএস এর ডিরেক্টর, আমাদের এক পুরনো বন্ধু ভাই, হেলথ এবং মার্কেটিং ডিরেক্টর জনাব ওবানের অন্যতম সংগঠক এবং একই সঙ্গে গোল্ডেন এজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত জনাব আবু জুবায়ের
Dara, a talented sportsman of Bangladesh and North America. আমাদের হাতে 50 মিনিট আছে। চলুন আমরা যে শিল্পীকে এখন ডাকবো তরুণ প্রজন্মের আরো একজন অত্যন্ত সিজন পপুলার এবং সংগঠক শিল্পী গোল্ডেন এজের ভাইস চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্ট জনাব অনিক রাজ। Can I welcome the next performer? তরুণ শিল্পী জনপ্রিয় এখানে খাবেন, এখানে খাবেন, আচার খাইবেন, আচার লই, আচার আচার লই, কি বলেন আচার? এটা একটা ইয়া দাও না, এখন পুরোপুরি ভিড় ঠেলে তারপরে হাঁটতে হচ্ছে। বন্ধুরা, যে কথা বলছিলাম, সোনামাখা রোদ, এই বিকেলে মেলা কিন্তু জমে উঠেছে। প্রচুর দর্শনার্থী ইতিমধ্যে এসেছেন, আরও আসছেন, আপনারা দেখতে পারবেন। আমার গিন্নির ধরা দিয়ে আইসে নি। বন্ধুরা, সব বয়সের লোকেরাই এসেছেন, বিশেষ করে শিশুরাও এসেছেন, আনন্দ করছে, হই হুল্লোড় করছে, বেশ ভালোই লাগছে। বন্ধুরা, বাংলা মেলা বটে, কিন্তু নেই আবহমান বাংলার সেই গ্রামীণ পরিবেশ চিত্র। আমাদের শিশুকাল আজ মনে পড়ে যায়। চৈত্র বৈশাখ মাসে বাংলার গ্রামান্তরে যেসব বান্নি মেলা বা উৎসব হতো, সেটায় কিছু কিছু আকর্ষণীয় বস্তু থাকত, যা ছিল শিশু কিশোরদের মনোরঞ্জনের মাধ্যম। যেমন মাটির তৈরি হাতি, ঘোড়া, গরু, পাখি, বাঁশ বেতের তৈরি বেলুন বাঁশি, টিন কাঠের তৈরি নানান খেলনা, পুতুল নাচ, সার্কাস আর হাওয়ার মিঠাই, পাটের শিকা,
গড় গেরস্থলীর নানান উপকরণ, এসব সকল কিছুর অনুপস্থিতি আমাদেরকে আসলে আরে আপনি আহত করে। মেলায় এসেও যেন বাংলা মেলা স্বাদ গ্রহণ করতে পারছি না, তবুও দুধের স্বাদ পানিতে নিয়ে তৃপ্তির ঢেকুর তুলছি। মনে পড়ে আমাদের বায়োস্কোপের কথা, যে বায়োস্কোপে আমরা লন্ডন, আমেরিকা, প্যারিস দেখতাম, আজ তা প্রত্যক্ষ নিজে উপস্থিত থেকে দেখছি। এটাই আমাদের সন্তুষ্টির কারণ। এবং আমাদের রানু নেওয়াজ আমিন আপু কিন্তু তারা ইটিং করছে, একটু পরে আসি। Well, I already gave it to my grandma. খালাস? আচ্ছা ঠিক আছে, চলো নাচ হবে কিন্তু। চল আজকে সব কিছু নিখুনের উপর দিয়ে। হাওয়ার মিঠাই, হাওয়ার মিঠাই কিন্তু আমেরিকা আছে, বাট এখানে আসে নাই। হয়তো আসলে ভালো ব্যবসা করতে পারত। আমি 2 বছর আগে NYPDর একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেই অনুষ্ঠানে একজন অবাঙালিকে দেখেছি হাওয়ার মিঠাই বিক্রি করতে, এবং শিশুদের মধ্যে লাইন ধরে তিনি বিক্রি করেছেন। সেই দৃশ্য আমার তখনকার এক ভিডিওতে ধারণ করেছিলাম। মনে পড়ে শিশুকালে আমরা হাওয়ার মিঠাই খেয়ে আমাদের ঠোঁট মুখ বেশ লাল করতাম। আরও মনে পড়ে 4 আনা দিয়ে চশমা কিনতাম, 2 আনা দিয়ে ঘড়ি কিনতাম। এসব চশমা ঘড়ি লাগিয়ে বেশ স্টাইল করতাম। এগুলো আজ আমাদের স্মৃতি, সেই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে আজকের এই মিলন মেলায় এসে। আরও মনে পড়ে মৌয়া মুড়ি, নকুল বাতাসা, শিরার খই, ডেবশালুকের খই, জিলাপি, আমির্তি, কত মুখরোচক খাবারের কথা মনে পড়ে, যা আজ আমরা বিদেশে এসে তা দেখি না, পাই না। তবে মিষ্টি, জিলাপি, ছানার মিষ্টি এগুলো পাওয়া যায়। আমাদের বাংলাদেশের কারিগররাই তৈয়ার করেন, বিক্রি করেন। অনেক মিষ্টির দোকানও আছে, বেকারি। ওরা আছেন, খুশি হয়েছেন? এখন আইছেন না? এখন আইছেন?
দর্শক বন্ধুরা, এখন কিন্তু পুরোপুরি জমে উঠেছে মেলা। প্রচুর মানুষ এসেছেন এই মিলন মেলায়। তবে সন্ধ্যাও ঘনিয়ে আসছে। আমি প্রায় 22 মিনিট আপনাদেরকে নিয়ে ঘুরলাম। এখন বিদায় নেব, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।